نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال تعالى فليعبدوا رب هذا البيت عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها رواه البخاري عن قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بان لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه البخاري প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত প্রসঙ্গে তিনি বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7।
এই জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র নিয়ামত, এর কৃতজ্ঞতা যে আদায় করবে, আল্লাহ তাআলা এই দিনে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। আর যারা অকৃতজ্ঞতা বহির্প্রকাশ ঘটাবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত মর্মান্তিক, অর্থাৎ আল্লাহর পাকড়াওটা অত্যন্ত মর্মান্তিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করাই আমাদের জন্য জরুরি। যদিও আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। মানে একেবারে মাইনরিটি পার্সেন্ট পিপল, অল্প কিছু মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় মসজিদ ও আমাদের সমাজ ব্যবস্থা, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। মসজিদের সঙ্গে আমাদের সামাজিক অবস্থা কেমন, এ বিষয়টার সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ফাউন্ডেশন এর পরিসংখ্যান অনুযায়ী 2019 সালের যে বাংলাদেশে বর্তমানে মসজিদের সংখ্যা হলো 3,80,000, আজ থেকে 5 বছর আগের পরিসংখ্যান। এছাড়াও পূর্ববর্তী শাসন আমলে বাংলাদেশে প্রায় 500-রও অধিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী। মসজিদ ও মুসল্লি দুটাই অতপ্রতভাবে জড়িত একটি জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য সবচেয়ে বড় যেটা ইবাদত, এর নাম সালাত, যে জন্য 5 বার একটা মানুষকে মসজিদে আসতে হয়। মসজিদ এমন একটি জায়গা, যে জায়গাটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। মসজিদ এমন একটি জায়গা, যে জায়গায় মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। মসজিদ এমন একটি জায়গা, যে জায়গার সঙ্গে পৃথিবীর আর কোনো জায়গার কোনো তুলনা করা যাবে না। এটা হলো হাউস অফ আল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার ঘর। কিন্তু এই মসজিদ কেন্দ্রিক আমরা যারা মুসল্লি, মসজিদের কি হক আছে, বা মুসল্লিদের কি দায়িত্ব আছে, বা মসজিদ কমিটির কি করণীয় আছে, মসজিদে কিভাবে আসা দরকার, মসজিদে কিভাবে যাওয়া দরকার, মসজিদের সময়গুলোকে কিভাবে অতিবাহিত করা দরকার, মসজিদে যারা আমরা দান করি তাদের দানের পরিধিকে কিভাবে বাড়ানো দরকার, এ বিষয়ে হয়তো আমরা আংশিক জানি, কিছু জানি। আজকে আমরা দালিলিকভাবে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মসজিদ শব্দের অর্থ হলো যেখানে মানুষ সিজদা করে, যেখানে মানুষের মস্তিষ্ককে মানুষ নুইয়ে দেয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট মস্তিষ্ককে অবনত করার একটি জায়গা, তার নাম মসজিদ। আর কোনো জায়গায় মাথাটা নোয়াই না আমরা। সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, পৃথিবীতে মুসলমানদের মাথা একজনের সামনে নত করতে হয়। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মসজিদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 696 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা,
সবচেয়ে প্রিয় স্থান হলো মাসাজিদুহা, এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে এই মসজিদের স্থানগুলো হলো আল্লাহ তাআলার নিকট পৃথিবীর জায়গাগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় স্থান। সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট স্থানের নাম হলো বাজার। 2 নাম্বার, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার 660, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, যেই দিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন কেউ কারো কোনো উপকার করবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে একটা ছায়া দিবেন, আরশের ছায়া। এই ছায়ার অধিকারী হবে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। জহর পড়ে যায়, মনে মনে ভাবে আসরে কখন মসজিদে চলে যাব। আসর পড়ে যখন সে দোকানে চলে যায়, ব্যবসাতে চলে যায়, অফিসে চলে যায়, তার কর্মস্থলে চলে যায়, মনে মনে তার একটা চাহিদা থাকে কখন মাগরিবের আজান হবে, কখন এশার আজান হবে। আবার এশার পর যখন লোকটা ঘুমিয়ে যায়, মনে মনে ভাবে এই তো ফজরের নামাজ হয়ে গেল। অনেক মুসল্লি দেখা যায় 3টার সময় উঠে মোবাইলটা দেখছে, আরে ফজরের ওয়াক্ত হয়ে গেল নাকি। তার মানে কি তার অন্তরটা কার সঙ্গে যুক্ত থাকে? মসজিদের সঙ্গে। যার অন্তরটা এইভাবে লেগে থাকে, মন চায় কখন মসজিদে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সঙ্গে তার মহব্বতের কারণে তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দেখুন, আজকের পৃথিবীতে আপনি যদি বিদেশ চলে যান তাহলে আপনার মনে একটা মায়া কাজ করে যে বাড়িতে কখন যাব। আপনি যদি অফিসের কর্মকর্তা হন তো আপনার মনে একটা মহাব্বত জন্ম নেয় যে কখন মেয়েটার কাছে যাব, কখন স্ত্রীটার কাছে যাব। তো নিজের বাড়ির প্রতি একটা আধ্যাত্মিক টান আমাদের কম বেশি সকলেরই আছে না নেই? আছে। আমি যখন দিনাজপুর থেকে রওনা হয়েছি তখন আমি ফিরবো কোন ট্রেনে, কোন বাসে, ওটার টিকিট কোন দিক দিয়ে যাব আগে থেকে প্রস্তুত করা আছে। কেন? আমার অন্তরটা আমার বাড়ির সঙ্গে কি করা আছে? আটকানো আছে, বন্ধন। এটা গিরা। এই অনুরূপ ভালোবাসা, অনুরূপ মহব্বত, অনুরূপ মায়া যদি এই হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘরের সঙ্গে আপনি তৈরি করে নিতে পারেন, এই যে জুমার সালাত পড়ে যাবেন আর মনে মনে একটা সফটওয়্যার সেট করে নেন, আল্লাহ আসরের আজান কখন হবে, কখন হবে, আরে আজান দিলেই তো মসজিদে চলে যাই। এই অনুভূতি যদি আপনার জাগে, আল্লাহে আপনি হলেন আরশের ছায়া প্রাপ্তদের একজন ইনশাআল্লাহ। তো যাদের এই মায়াটা জাগে না, আজকে থেকে অন্তরকে বারবার হিট করেন, অন্তর তুমি একটু মসজিদের প্রতি অনুগামী হও। তুমি মসজিদ থেকে বাইরে গেলেই কিভাবে মসজিদে যাবে এই চেষ্টায় লিপ্ত থাকো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালার 450 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহ, যে ব্যক্তি তৈরি করে আল্লাহর জন্য মসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, অর্থাৎ মসজিদ তৈরি হয়েছে আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, লিল্লাহ আল্লাহ বলেছে কেন? যে মানুষের মসজিদ তৈরিতে কোনো রিয়া রাখা যাবে না। এ মসজিদ আমার নয়, আমার কোটি টাকা এই ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে থাকতে পারে, এই ত্রিমোহনী জামে মসজিদের যত টাইলস আমি একাই দিতে পারি, কিন্তু কখনো জিন্দিগিতে বলা যাবে না যে এই টাইলসটা আমি লাগিয়েছি। আশরাফ ভাই টাইলসটা লাগা কেমন হয়েছে, এ কথা বলা যাবে না। যে এসি এত টন তো আমি দিয়েছি, এসির হাওয়াটা কেমন, এটা কখনোই বলা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহ, যে ব্যক্তি লিল্লাহর জন্য, আল্লাহর জন্য মসজিদা, আল্লাহর ঘর নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। আর এটা যদি মানুষের জন্য হয় তাহলে বিচারের মাঠে জান্নাত এর প্রতিদানে পাওয়া যাবে না। এই জন্য মসজিদে যদি একটা ইট দান করে থাকি, মসজিদে যদি একটা ফ্যান দান করে থাকি, মসজিদের যদি গোটা ফ্লোরের টাইলস আমি একাই তৈরি করে দেই, সবটাই করতে হবে কার জন্য?
আল্লাহর জন্য। আর মনে মনে এই হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 450 নম্বর হাদিস, আপনাকে ভাবতে হবে মান বানা লিল্লাহি মাসজিদান, যদি আমি আল্লাহর জন্য এই মসজিদ ঘর তৈরি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাতে তার প্রাসাদ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর দেখুন মসজিদ এমন একটি জায়গা যে জায়গাতে আপনি হাঁটবেন, যে জায়গাতে আপনি হেঁটে হেঁটে যাবেন। সহিহ বুখারী প্রথম খণ্ডের সালাত অধ্যায়ের 647 নম্বর হাদিস, আপনার বাড়িটা মসজিদের থেকেও দামি হতে পারে, আপনার ঘরটা মসজিদের থেকেও অনেক সুন্দর হতে পারে। আপনি যে বাড়িতে বসবাস করেন ওই ইউনিটের টাকা দিয়ে ত্রিমোহনীর এইরকম 10টা মসজিদ তৈরি করাও যেতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে মসজিদের দিকে হাঁটা শুরু করলো, মসজিদের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো, সে যতবার কদম ফেলবে, সে যতবার পা দিবে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় একটা করে নেকি দান করবে। এই নেকিটাকে 10 গুণ আর 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ তাআলা তার জীবনের গোনা খাতা থেকে একটা গোনা মাইনাস করতে থাকবে। বলেন, পৃথিবীর আর কোন প্রাসাদের কাছে হেঁটে গেলে, স্বয়ং বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছেও যদি আপনি যান, একবার কেন 1000 কদম ফেলেও যদি হাঁটেন, নেকি আশা করা যাবে না। কিন্তু মসজিদ যদি টিনের হয়, মসজিদ যদি চাটাই দিয়ে ঘেরা হয়, আর আপনি যদি উজু করে সালাতের জন্য মসজিদে যান, প্রত্যেক কদমে কদমে আপনার গুনাহ মাফ হবে, প্রত্যেক কদমে কদমে আপনার আমল নামায় নেকি যুক্ত করে দেওয়া হবে। যে জায়গাটাতে আসার জন্য তার নাম কি? মসজিদ। আর পৃথিবীর কোন জায়গায় হেঁটে গেলে এরকম নেকি পাওয়া যাবে না। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমাদের কেউ কি চায় যে বাজারে যাবে, অতঃপর কোনো তর্ক করবে না, মানুষের প্রতি জুলুম করবে না? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 803 নম্বর হাদিস, কারো প্রতি কোনো জুলুম করবে না। সে 2টা মোটা তাজা উট ক্রয় করবে, এই উট 2টা ক্রয় করে আল্লাহর নামে জবেহ করবে। এটা কি তোমাদের কেউ চায়? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমাদের অন্তর তো চায় যে আমরা আল্লাহর রাস্তায় এরকম মোটা তাজা উট কোরবানি করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তাহলে শোনো, তোমরা যদি কেউ মসজিদে ঢুকে 2টা কোরআনের আয়াত শিক্ষা করো, 2টা কোরআনের আয়াত তেলাওয়াত করে এর সারমর্মকে অনুধাবন করো, তোমাদের আমল নামায় 2টা লাল উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যত নেকি হবে, কেবল মসজিদে ঢুকে বসে 2টা আয়াত শিক্ষা করলে সমপরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন স্থান পাবেন যেখানে এত নেকি পাওয়া যায়? এর নাম মসজিদ। অনেক দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, এর নাম মসজিদ। শুধু তাই নয়, দেখুন মসজিদে দ্বীন শেখার পরিবেশ। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস নাম্বার 50, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন। এমতো অবস্থায় জিবরিল আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে জিবরিল হাঁটু লাগিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শেখাচ্ছেন, যে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে। তাহলে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান শেখাচ্ছেন, ইসলাম শেখাচ্ছেন, ইহসান শেখাচ্ছেন, কিয়ামতে কবে হবে এই নিয়ম শেখাচ্ছেন কোন জায়গায়? মসজিদে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এনভায়রনমেন্টটা কেমন, এরপর বলবো যে আপনি কি করবেন। কেননা পরিবেশ বোঝার পর তো মানুষ কাজ করে, তাই না? একটা জায়গায় গেলে কোনো মানুষ কোনো কথাই বলে না, আর একটা জায়গায় গেলে বাজার বানিয়ে ফেলে। কিসের কারণে? ও জানে যে এখানে কি করতে হবে। ধরুন আপনি সচিবালয়ে গিয়েছেন কোনো সচিবের সঙ্গে দেখা করতে, তো আপনি যখন তার অফিসে ঢুকেছেন, কতটা নীরব আপনি থাকেন, কতটা নিস্তব্ধ আপনি থাকেন। ওখানে যদি 50 জন মানুষও ঢোকে, এরপরে কেউ একটু কথা বলে না। কেন বলে না? সে জানে আমি সচিবের কাছে এসেছি, সে জানে আমি অমুক প্রধানের কাছে এসেছি। তার পদবিটা, তার পরিবেশটাই তাকে
অনুকূলমুখী করতে বাধ্য করে। কিন্তু আজকে মুসলমান মসজিদের গুরুত্ব কি, এর ফাজাইল কি, এর মর্যাদা আল্লাহর নিকট কি, এটা না জানার কারণে আমরা কি কি কাজ করি ওটা পরবর্তীতে আসবে। এটার কারণ কি, আমরা মসজিদের সঙ্গে আমাদের মারেফাত নেই, পরিচিতি নেই। মসজিদকে আমরা চিনি না এটা কোন জায়গা। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পর সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসতেন, এরপর তাদেরকে দিন শেখাতেন। আচ্ছা সাহাবীরা বলো তো, আজকে কেউ স্বপ্ন দেখেছো? না আল্লাহ রাসূল আমরা দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করতেন। এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। এটা তিনি কোথায় করেছেন? মসজিদে করেছেন। 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, অন্য বর্ণনায় তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে অন্ধকার সময়ে মসজিদে যাও। অন্ধকার মানে এশা রক্তে মসজিদে যাও, অন্ধকার মানে ফজরের রক্তে মসজিদে যাও। আজকের দুনিয়াতে যারা এই অন্ধকার সময়ে আল্লাহর ঘরে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের শরীরকে উজ্জ্বল করে দিবেন। আজকে অন্ধকার রাতে যদি আপনি ফজরে হেঁটে আসতে পারেন, ঈশা রক্তে যদি আপনি মসজিদে আসতে পারেন, তাহলে এই অন্ধকারের বিনিময়ে বিচারের মাঠে আল্লাহ তাআলা আপনার মুখকে কি করে দিবে? আলোকিত করে দিবে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 662 নম্বর হাদিস, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাওয়া আসা করে, সকালেও যায় সন্ধ্যায়ও যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাজপ্রাসাদে তার মেহমানদারি করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। যে লোকটা আসবে কখন, আমি তার মেহমানদারি করব। কেননা মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায়, তাহলে মেজবান কে হবে? আপনি না? আমি আপনার বাড়িতে গিয়েছি, আপনি মেজবান, আমি হলাম মেহমান। তাহলে মেহমানকে কি খাওয়াবে, মেহমানের সঙ্গে কি আচরণ করবে, এটা কি মেজবানের চিন্তায় থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেহমান আল্লাহর ঘরের হবে, তাকে বরকত বরণ করে নেওয়ার, তাকে বরণ করে নেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমরা কার ঘরের মেহমান? আল্লাহর ঘরের মেহমান। এটা সাধারণ কোনো বিষয় নয়। আপনি যেভাবে এসেছেন স্বাভাবিক নয়। পৃথিবীতে এই 12টা থেকে শুরু করে 12:15 থেকে শুরু করে 1টা পর্যন্ত, 1টা 15 পর্যন্ত যতক্ষণ আপনি মসজিদে থাকবেন, আপনি পৃথিবীর কোনো মানুষের মেহমান নন, আপনি পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর মেহমান নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর যিনি স্রষ্টা, এই আসমান ও জমিনের যিনি স্রষ্টা, আকাশ পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন, এই সব কিছু মাখলুকাত যিনি তৈরি করেছেন, ওই রবের আপনি মেহমান হিসেবে আজকে মসজিদে ঢুকেছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা সাধারণ কোনো এখন ব্যক্তি না, আমরা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের নেকির ক্ষেত্রে কিছু কথা বলেছেন। সহিহ বুখারী 1190 নম্বর হাদিস, যে ব্যক্তি বাইতুল হারাম, বাইতুল্লাহতে 1 ওয়াক্ত সালাত আদায় করলো, তার এই ওয়াক্তটাকে 1,00,000 গুণ ওয়াক্তে বাড়িয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 2, যে ব্যক্তি মসজিদে নববীতে সালাত আদায় করবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মসজিদে সালাত আদায় করবে, তার এই 1 ওয়াক্ত সালাতের নেকিকে 1000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। অন্য বর্ণনায় তিনি বলছেন, যে ব্যক্তি বাইতুল আকসা, জেরুজালেম যেটা বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করবে, ইবনে মাজার 1408 নম্বর হাদিস, যে ব্যক্তি বাইতুল আকসায় সালাত আদায়ের উদ্দেশ্যে যাবে, আমি বাইতুল আকসা কেন যাব? আমি 2 রাকাত সালাত আদায় করব। আমি বাইতুল আকসা কেন যাব? আমি জোহরের সালাতটা আদায় করব। এই নিয়তে কেবল যদি কেউ ওই বাইতুল আকসাতে সালাত আদায় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অতীতের যাবতীয় গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে।
এমন ভাবে মাফ করে দিবে যেভাবে একটা মা তার সন্তানকে জন্ম দেয়, তার জীবনে যেমন কোনো পাপ থাকতে পারে না। যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 ওয়াক্ত সালাত আদায় করবে, একবার সালাত আদায় নিয়তে যাবে, সে এরকম নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর পরের বর্ণনায় বলছে, যে ব্যক্তি মসজিদে কুবায় সালাত আদায় করবে, সে যদি উজু করে বের হয়ে মসজিদে কুবার দিকে যায়, সে যেন ইহরাম বেঁধে হজ করতে যাওয়ার নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই 4-5টা মসজিদের আলাদা একটা নেকি আছে। তবে এই মসজিদগুলোর যে নেকিটা বললাম, প্রত্যেক কদমে কদমে কি হবে? নেকি হবে একটা করে, আর প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ হবে। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 657 নম্বর হাদিস, মানুষ যদি জানতো এশা আর ফজরের মসজিদে সলাতে কি নেকি আছে, মানুষ যদি এটা জানতো যে আজকে এশার নামাজ আপনি জামাতে পড়বেন, এটার কি লাভ আল্লাহ বিচারের মাঠে আমাকে দিবে, মানুষ যদি জানতো কালকে ফজরের সালাত আপনি জামাতের সহিত আদায় করবেন, এটার নেকি কি হবে, কেউ যদি অসুস্থ থেকে হাঁটতেও না পারে, তাহলে সে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে হলেও মসজিদে আসবে, এরপরেও বাড়িতে সালাত আদায় করবে না। আপনাকে যদি বলা হয় যে বনানীর একটা ফ্ল্যাটের মালিক আপনাকে করিয়ে দেওয়া হবে যদি এশার নামাজে আপনি জামাতের সহিত আসেন, কি করবেন? আসবেন না? আপনাকে যদি বলা হয় আগামীকালকে যদি আপনি ফজরের জামাতে অ্যাটেন্ড হন, তাহলে ত্রিমোহনীতে 5 কাঠা জমির মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে, আপনি আসবেন না? তাহলে দুনিয়ার 5 কাঠা জায়গার জন্য আপনি যদি ফজরের সালাত আদায় করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি জানতো, তাহলে মানুষ জানে না এর প্রতিদান কি, অর্থাৎ এর প্রতিদান এই ত্রিমোহনীর 5 কাঠা জায়গা নয়, এর প্রতিদান আপনার ঢাকার বনানীতে একটা প্লটের মালিক নয়, এর প্রতিদান কি আল্লাহ তাআলা জান্নাতে দিবে, যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত সকাল সন্ধ্যা মসজিদে আসা। এই মসজিদ আমাদের জন্য যতগুলো মসজিদের গুরুত্ব, এবার আমরা জানার চেষ্টা করব যে বর্তমান বাংলাদেশে মসজিদগুলো কি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে। দেখবেন আপনি বাংলাদেশের মানুষগুলো মসজিদ তৈরি করে মসজিদ তৈরির জন্য, মসজিদ আবাদের জন্য নয়। মসজিদ তৈরি করতে হবে এজন্যই করে, কিন্তু মসজিদ আবাদ করতে হবে এজন্য মুসল্লিরা মসজিদ তৈরি করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের প্রথম খণ্ডের সালাত অধ্যায়ের 449 নম্বর হাদিস, যে যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করে, যতদিন পর্যন্ত মসজিদের চাকচিক্য বেড়ে না যায়, ততদিন কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের আলামত হলো মসজিদের চাকচিক্য বেড়ে যাবে। কিয়ামতের আলামত হলো মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে আমাদের মসজিদ হলো অত্র অঞ্চলের শ্রেষ্ঠ মসজিদ, আমরা এমন মাইক ব্যবহার করি, আমাদের টাইলস হলো দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে আসা, আমাদের এসি হলো থাইল্যান্ড থেকে আনা, আমাদের অমুক হলো এই জায়গা থেকে আনা। এটা নিয়ে মানুষ যখন গর্ব করবে, তখন কিয়ামত নিকটবর্তী। মসজিদ চাকচিক্য হয়ে যাবে, মসজিদে আর পরিবেশ থাকবে না, মনে হবে যে এটা কোথায় ঢুকেছি, এটা ইবাদতখানা না অন্য জায়গায় ঢুকেছি। এত চাকচিক্য, টাইলস বলেন, ফ্যান বলেন, ফ্লোর বলেন, যেখানেই যাবেন মসজিদ এত রং চং ঢং দিয়ে সাজা। অথচ মসজিদ এভাবে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেন। এটা হলো কিয়ামতের আলামত। দেখুন, এই মসজিদে আমাদের কিছু আদব আছে, আমরা মসজিদে আমাদের মতো করে থাকবো না, এর কিছু আদব রক্ষা করতে হবে। এক, আমরা যখন মসজিদে প্রবেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালিয়াকুল, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরওয়াজা যতগুলো আছে এগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। এটা বলে আপনাকে ঢুকতে হবে। এ হলো মসজিদের আদব। 2 নম্বর হলো আপনাকে সালাম দিতে হবে। আবু দাউদ প্রথম খণ্ড 925 নম্বর হাদিস, আপনাকে সালাম দিতে হবে। একজন ঢুকে সালাম দিল, আপনি সালাম শুনেছেন, তখন আপনি দাঁড়িয়ে আছেন,
আবু দাউদের 925 নম্বর হাদিস, আপনাকে ইশারার সহিত সালামের জবাব নিতে হবে, মুখে বলবেন না। কেউ ঢুকেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাতে দাঁড়িয়ে, এটাই হলো ওয়ালাইকুম আসসালাম, মুখে বলতে হবে না, আঙুলের ইশারায় কি হয়ে যাবে, সালামের জবাব হয়ে যাবে। তবে সালাম দিয়ে মসজিদে ঢুকতে হবে, এটাই সুন্নাহ। 3, সালাত আদায় করেই বসতে হবে, সালাত আদায় ছাড়া মসজিদে বসা যাবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 444 নম্বর হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, সে যেন না বসে, কতক্ষণ, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ সে 2 রাকাত সালাত আদায় করেনি। কাজে মসজিদে ঢুকেই বসা যাবে না, 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে, এটা হলো মসজিদের আদব। এরপর আপনি মসজিদে আসবেন, আপনার মতো করে আসবেন না। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 31, উত্তম পোশাক পরে আসতে হবে। কি পোশাক বলেন তো, কি পোশাক? উত্তম পোশাক পরে আসতে হবে। আমি বলিনি নতুন পোশাক, কোরআন হাদিস বলে নাই যে আপনি নতুন পোশাক পরে আসবেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম পোশাক পরে আসবেন। এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যে ড্রেসে আজকে মসজিদে এসেছেন, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় কি আপনি এই পোশাকে যেতে পছন্দ করবেন কিনা? করছেন ইয়োরসেলফ, করছেন ইয়োরসেলফ। যদি মনে করেন হ্যাঁ আমি গেঞ্জি পরেই অফিসারের সঙ্গে দেখা করতে পারবো, এটা স্বাভাবিক আমার কাছে। আপনি যদি মনে করেন যে আমি লুঙ্গি আর একটা টি শার্ট পরেই শ্বশুর বাড়ি যেতে পারবো, এটাই আমার শ্রেষ্ঠ পোশাক, তো ওই পোশাকে মসজিদে আসার আমি আপত্তি করিনি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মসজিদে আসবে তখন কি পোশাক পরে আসতে হবে? উত্তম পোশাক পরতে হবে। এখন আপনি যে পোশাকটা পরে আছেন, করছেন ইয়োরসেলফ, আপনার পোশাকটা আপনার বাড়িতে থাকা পোশাকের চেয়ে উত্তম কিনা। যদি উত্তম থাকে দ্যাটস রাইট, নো প্রবলেম। যদি না থাকে তাহলে বোঝা যাচ্ছে এই ঘরে কিভাবে আসতে হবে আপনি মূল্যায়ন করলেন না আল্লাহর আহ্বানকে, আপনি নিজের মতো করে চলে এসেছেন। অনেকে দেখা যায় কাজ করতে করতে গন্ধ দেহ নিয়ে মসজিদে ঢুকেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকতে নিষেধ করেছেন, আর আপনার গন্ধতে ডানে বামে যারা মুসল্লি থাকে তাদের সালাতের অবস্থা শেষ হয়ে যায়। এটা মসজিদের আদব, মসজিদের হক নয়। উত্তম পোশাক পরতে হবে। এরপর 5 নাম্বার হলো আপনাকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, আজকে যারা ঢুকেছেন মনে পড়েছে ডান পা দিয়েছেন না বাম পা? সহিহ বুখারী 426 নম্বর হাদিস, যখন তোমার মসজিদে প্রবেশ করো তখন ডান পা, যে কোনো কাজ শুরু করো ডান পা দিয়ে। এরপর 6 নাম্বার হলো মসজিদে আদব, মসজিদে উচ্চ কণ্ঠে কোনো কথা বলা যাবে না, কণ্ঠকে উঁচু করা যাবে না। আবু দাউদ 1332 এবং সহিহ বুখারীর 470 নম্বর হাদিস, মসজিদে জোরে আওয়াজ করে কোনো কিছু করা যাবে না, জোরে আওয়াজ করা যাবে না। কিন্তু আমরা মসজিদকে তো অনেক সময় বাজার বানিয়ে ফেলি। যত দুনিয়ার আলাপ আলোচনা, রাজনীতির আলোচনা, স্ত্রী পুত্র ঘর সংসারের আলোচনা, অবসর পেলে কোথায় পড়ি? ডানে বামে 2 জন মুসল্লি বসে আছে, 2 জন মুরব্বী বসে আছে, তো 2 মুরব্বী আলাপ করতেছে দেশের পরিস্থিতি কেমন, কালকে সংবাদ শুনলাম এরকম, ও বলতেছে ইন্ডিয়াতে এইটা ঘটেছে, আর যুবক বলতেছে তো এই হুজুর যেটা বললো, ওই হুজুর যেটা বললো, আবার বলতেছে IPL এর খেলাটা কি, ওই হুজুর বললো যে মাশরাফি যে জুব্বা পরে আছে বাংলাদেশে আসবে। এটা হলো তাদের আলোচনা মসজিদে। তাহলে মসজিদে কোনটা আলোচনা করা যাবে এটা আমরা জানি না, আমরা আমাদের মতো করে, অথচ অনর্থক কথা মসজিদে বলা হারাম, অনর্থক হারাম, এটা বলা যাবে না, এটা নিষেধ, আপনি আপনার মতো করে বলতে পারবেন না। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, মসজিদে তিরমিজির সালাত অধ্যায়ের 514 নম্বর হাদিস, মসজিদে 3 মাথা দিয়ে বসা যাবে না, অর্থাৎ 2 হাঁটু ধরে বসা যাবে না, 2 হাঁটুতে হাত দিয়ে মসজিদে বসা যাবে না। আরেকটি আদব হলো আপনার যদি তন্দ্রা আসে, এটি তিরমিজিতে পাবেন 526 নম্বর হাদিস, আপনার যদি তন্দ্রা আসে তো আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে।
কি করতে হবে? জায়গা। আপনি এখানে বসে আছেন, আপনার তন্দ্রা চলে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 526 নম্বর হাদিস, তুমি উঠো, উঠে ডানে যাও, বামে যাও, অন্য জায়গা পরিবর্তন করো, এরপরেও মসজিদে ঘুমানো যাবে না। মসজিদের আরেকটি আদব হলো যে ইবনে মাজার 1136 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে থাকতেন। তার মানে হাদিস থেকে বোঝা যায় যে মাথা নিচু করে খুতবা শুনতে হবে, তাই না? ইবনে মাজার 1136 নম্বর হাদিস থেকে কি বোঝা যায়? যে মাথা নিচু করে খুতবা শুনতে হবে, নাকি যিনি আলোচনা করবেন তার দিকে তাকিয়ে আলোচনা শুনতে হবে? এটা হলো সুন্নাত। আমরা মনে করি হেলে আলোচনা শুনছে, জি না জনাব, হাদিস তো ইবনে মাজার 1136 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সুন্নতকে যারা জিন্দা করবে, যারা সুন্নতের উপর বলিষ্ঠ বুলন্দ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দারিমির প্রথম খণ্ডে 394 নম্বর হাদিস, যে তার আমল নামায় 50 জন শহীদের নেকি লিখা হবে। অনেকে মসজিদে হেলান দিয়ে আলোচনা শুনি, যে দেখেন এই জানালার পাশে হেলান দেওয়া আছে, ওই যে ওই মুরব্বী হেলান দিয়ে আছে। জনাব আপনাকেই বলছি, ওই যে মুরব্বী, ওই যে এই যে চেয়ারের সামনে হেলান দিয়ে আছেন মসজিদে, আপনি একটু ফাঁক হয়ে বসবেন। এই যে যুবক, কমপক্ষে 6 ইঞ্চি 1 ফিট গ্যাপ করে বসতে হবে, এটা হলো আদব, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে we must be following our whole life the holy Quran and authentic hadith. কোরআন হাদিস পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসাও পাওয়া সম্ভব নয়। কাজেই বসে আলোচনা শুনবো, 3 মাথা না করে স্বাভাবিকভাবে আলোচনা শুনবো, হেলান দিয়ে আলোচনা শোনা যাবে না, 3 মাথা করে আলোচনা শোনা যাবে না, মাথা নিচু করে আলোচনা শোনা যাবে না, আলোচকের দিকে তাকিয়ে আলোচনা শুনতে হবে। এই সব বিধান আমার বাপদাদার পৈতৃক সম্পত্তির নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এবার সমাজের মসজিদগুলোর অবস্থা দেখেন। আমাদের মসজিদে এখন সামাজিকতা, এগুলো তো কোরআন সুন্নাহর ইতিহাস, গুরুত্ব, মর্যাদার নিয়ম পেলাম। আমাদের মসজিদগুলো কি এই নিয়মে চলছে? না। দেখুন, মসজিদ আল্লাহর ঘর, প্রথম কাতারে কারা থাকবে? যারা আগে আসবে। ইমাম, তার জন্য জায়গা নির্দিষ্ট। মুয়াজ্জিন, তার জন্য জায়গা নির্দিষ্ট। যারা মসজিদের কর্মচারী, যাদের মসজিদের নির্দিষ্ট কাজ আছে, তাদের জন্য জায়গা নির্দিষ্ট। কিন্তু এ ব্যতিরেকে সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক, সাধারণ সদস্যদের নির্দিষ্ট কোনো জায়গা রাখার কোনো হাদিস, জাল হাদিস তো দূরের কথা, গাছের কোনো পাতাতেও লেখা নেই। সহিহ, জয়ীফ, হাসান তো দূরের কথা, কোনো জাল হাদিসেও লেখা নেই যে আমি সভাপতি, আমার জন্য কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জায়গা বরাদ্দ। অনেক মসজিদে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ মুক্ত, অনেক মসজিদে জায়নামাজ বিছানোই থাকে। এটা কার? সভাপতির। এটা কার? সেক্রেটারির। ওই সভাপতি যদি একটা সময় আসে, এরপরে ওই জায়নামাজে কেউ বসবে না। এগুলো জাহালত, এগুলো অজ্ঞতা। এটা আমাদের সমাজে আছে। দেখবেন সমাজে 2 নম্বর আর একটা আছে, ট্রাফিক সিগন্যাল মসজিদে আছে। ট্রাফিক সিগন্যাল মানে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, তার মানে সালাত আদায় করা যাবে না। মসজিদের নোটিশ বোর্ড ঝোলানো আছে, নোটিশ বোর্ড। আরে নোটিশ বোর্ড অফিসে থাকবে, নোটিশ বোর্ড মাদ্রাসায় থাকবে, নোটিশ বোর্ড কি করে মসজিদে চলে আসলো? নোটিশ লেখা আছে খুতবারত অবস্থায় সালাত পড়া যাবে না। এই নোটিশ ঝুলাতে তোমাকে কে বলেছে? না বুখারী, মুসলিম, আবু দাউদ, কোন হাদিসে আছে? এগুলো হলো হুজুরের তৈরি ধর্ম। এই লাল বাতি দেওয়া হলো হুজুরের তৈরি ধর্ম। এই মসজিদের নোটিশ ঝোলানো হলো হুজুরের তৈরি ধর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হলো মসজিদে এসেই বসে পড়া যাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, খুতবা চললেও সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এরপর দেখেন মসজিদে 4 নাম্বার খেলাফ হলো মসজিদে মৃত্যুর সংবাদ আমরা প্রচার করি। অমুক গ্রাম নিবাসী, অমুকের ছেলে অমুক মারা গেছে, জানাজা এতটাই হবে, জি না, এর জন্য মসজিদ মাইক তৈরি হয়নি। শোক সংবাদ প্রকাশের জায়গা মসজিদ নয়। এরপর 4 নাম্বার হলো হারানো জিনিসের সংবাদ। বাংলাদেশের অনেক মসজিদেই দেয়, শহরে অনেক সময় দেয় না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেয় যে অমুকের একটি ছাগল হারিয়ে গিয়েছে, গায়ের রং এটা পেয়ে গেলে দিবেন। মসজিদে ঘোষণা দিচ্ছে।
আবার টিকা দিতে এসেছে মহল্লায়, টিকা, ওটার ঘোষণা মসজিদে বলতেছে যে গণস্বাস্থ্য থেকে টিকা দিতে এসেছে, আপনার ছেলেকে মেয়েকে অমুক জায়গায় নিয়ে যান। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 706 নম্বর হাদিস, কেউ যদি মসজিদে হারানো জিনিসের ঘোষণা করে তাহলে দোয়া করতে হবে, আল্লাহ লোকটা তার হারানো জিনিস যাতে খুঁজে না পায়। কে শিখিয়েছে? আল্লাহ রাসূল। 706 নম্বর হাদিস, সহিহ মুসলিম মিশকাতের 706 নম্বর হাদিস। কেউ যদি বলে মসজিদের মাইকে আমার গরু হারিয়ে গিয়েছে, আমার দলিল হারিয়ে গিয়েছে, আমার 10 ভরি স্বর্ণ হারিয়ে গিয়েছে, এটা যদি মাইকে কেউ ঘোষণা করে, যারা শুনবে তাদেরকে কি দোয়া বলতে হবে? আল্লাহ, সে যদি তার সোনা খুঁজে না পায়, সে যদি তার জায়গার দলিল খুঁজে না পায়। কেন? মসজিদ হারানো জিনিসের ঘোষণার জন্য তৈরি করা হয়নি। আবার মসজিদে দেখবেন মক্কা মদিনার মিনার লাগানো, ডান দিকে মক্কার ছবি, বাম দিকে মসজিদের মিনারের ছবি এমনিতে লাগানো আছে। আবার এরপর দেখবেন 6 নম্বর, মসজিদের একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ, মোহাম্মদকে আল্লাহ, আল্লাহকে মোহাম্মদ। এ হলো আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। জি না, এটা হলো শিরকি আকীদা, লাগানো যাবে না। আল্লাহ হৃদয়ে থাকবে। আমরা আল্লাহ নামের কোনো ইবাদত করি না, আল্লাহ যে রব, আমরা তাওহীদের ইবাদত করি। আমরা আল্লাহ আল্লাহ এই ইবাদত না, বরং আল্লাহর হুকুমের আমরা দাসত্ব করি। এরপর দেখেন 7 নাম্বার, আজকের আমার জায়নামাজ ও ফ্লোর বিভিন্ন ডিজাইন করা থাকে, আপনাদের এক কালার, আলহামদুলিল্লাহ এটাই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে অধিকাংশ ফ্লোরগুলো দেখবেন যে মসজিদের প্যাটার্নে এইরকম বিভিন্ন ডিজাইন করা, এইগুলোতে সালাতের অমনোযোগিতা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছেন, দেখলেন যে সামনে একটা চাদর দেওয়া, তখন সালাত শেষ করে আয়েশাকে বললেন, আয়েশা, এই কাপড়টি আমার সালাতে ডিস্টার্ব করেছে। আল্লাহ রাসূল ওটা নিয়ে ছিঁড়ে ফেললেন। তাহলে আমরা সেজদার দিকে যখন বিভিন্ন কালার থাকবে, মনে করেন সেজদায় যে জায়নামাজটা আছে বা ফ্লোরটা আছে, ওখানে একটা চাঁদের মতো করে আছে, ওখানে 3টা কালার, আমার দৃষ্টি সেজদার দিকে দিতে হবে। তখন আপনার চোখ বা আমার এটা হয় যে আমি কালো রঙের দিকে তাকাবো, না নীল রঙের দিকে তাকাবো, না হলুদের দিকে তাকাবো, মনে হয় না? এখানে কিন্তু আপনার মনে হবে না, কেন? আপনার খেয়াল এক চেয়ালে এক কালার কালো, এক কালার সবুজ, এক কালার সাদা, নির্দিষ্ট একটা দিক থাকবে। কিন্তু যখন কম্বাইন্ড কালার থাকবে, তখন আপনার মাথার মধ্যে কাজ করবে, আসলে আমি কোন রঙের দিকে তাকাচ্ছি, এটা কিন্তু হবে। এটা আমাদের মসজিদ। এরপর কবর কেন্দ্রিক মসজিদ আছে বাংলাদেশে, অনেক মসজিদে কি আছে? কবর কেন্দ্রিক মসজিদ। মসজিদে ডানে বামে সামনে পিছনে লাগা কবর, এই মসজিদে সালাত হবে না, কবর মসজিদ থেকে আলাদা করতে হবে। এটা কেন করেছে? কাজী নজরুল বলেছে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এটা বলা আছে। এরপর মসজিদে বিভিন্ন ক্যালেন্ডার, এমনকি সুদী ব্যাংকের ক্যালেন্ডারও মসজিদে লাগানো থাকে। সুদখোর, কিন্তু মসজিদের বড় দায়িত্বশীল লাগিয়ে দিয়েছে ক্যালেন্ডার। অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংকের ক্যালেন্ডার মসজিদে ঝোলানো আছে, এগুলো অজ্ঞতার পরিচয়। এরপর মসজিদ অনেকেই মিলাদ মাহফিলের জায়গা করেছে, মিলাদিয়া নবী সালাম আলাইকের জায়গা হলো মসজিদ। এটা মসজিদ নয়, বরং মসজিদ কেমন হওয়া উচিত? এক, মসজিদের যোগ্য কমিটি থাকা উচিত, এটা 1 নাম্বার। সূরা তওবা অধ্যায় 9 আয়াত 18, মসজিদ ঘর আল্লাহর, তারাই আবাদ করে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, 5 আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এইরকম আল্লাহ ভীরু লোকরা মসজিদকে আবাদ করে। 2 নাম্বার, মসজিদ কমিটির করণীয় হলো মসজিদে তালিমের ব্যবস্থা করা, দিন শেখার ব্যবস্থা করা। ফজরের রক্তের পর অথবা এশা রক্তের পর একটা করে হাদিস, এই যে বললাম যে আল্লাহ রাসূল প্রতিদিন সাহাবীদেরকে মসজিদে দিন শিখাতেন, কিন্তু আজকে দেখা যায় মসজিদগুলোতে দিন শেখার কোনো পরিবেশ নাই। 3 নাম্বার, কোরআন শিক্ষার মক্তব চালু করা। কোরআন শিক্ষার ব্যবস্থা কোথায় হবে? মসজিদে হবে। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শেখায়। কাজে আমাদের মসজিদ কমিটি যারা দায়িত্বশীল, তাদেরকে আহ্বান করব, অনুরোধ করব যে আমাদের মসজিদে যারাই যে মসজিদ থেকে এসেছেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করব প্রত্যেক মসজিদে যাতে মক্তব চালু থাকে। অর্থাৎ এখানে যদি 10টা বাচ্চাও কোরআন শেখে, এই মসজিদ কমিটিতে যারা কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানে না, এমন অনেক মুরব্বী থাকতে পারে, কিন্তু এই যে 10টা বাচ্চা কোরআন শিখতেছে আপনার মসজিদে, আপনি সুযোগ করে দিয়েছেন, ওরা যতদিন কোরআন তেলাওয়াত করবে সমপরিমাণ নেকি কমিটি পাবে।
কেন? ব্যবস্থা কে করলো? কমিটি করলো। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85। যারা ভালো কাজের ব্যবস্থা করে দিবে, যত ভালো কাজ সংগঠিত হবে, যাদের সুপারিশে হবে তারা সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, মসজিদ হবে সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস। কিন্তু দেখা যায় মসজিদে লক্ষ লক্ষ টাকার জিনিস আছে, কিন্তু মসজিদে কুতুবে সিত্তার কোনো বই পাওয়া যায় না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই বই থাকবে, সালাত রাসূল সহ কয়েকশো বই থাকবে। গত কয়েকদিন আগে এক জায়গায় প্রোগ্রাম করলাম, গ্রামের জায়গা, প্রত্যন্ত অঞ্চল, বলতেছে ভাই আমাদের মসজিদে পাঠাগার আছে যেখানে 350 বই আছে। 350 বই। এইরকম ত্রিমোহনী একটা কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে পাঠাগার আছে কিনা আমি জানি না, তবে কোর্ট আছে আলহামদুলিল্লাহ। এই যে পাঠাগার, এর মাধ্যমে কি হবে? আপনি জহরে এসেছেন, একটায় জামাত, পনে একটায় আজান, 4 রাকাত সালাত আদায় করেছেন, 10 মিনিট বাকি আছে, লোকটা কোরআন নিয়ে একটা অক্ষর যদি পড়ে, একটা অক্ষরে 10 নেকি হবে, সমপরিমাণ নেকি কমিটি পেয়ে যাবে। সালাতে রাসূল সহ অন্যান্য একটা বই থেকে একটা হাদিস যদি সে মানে আমল করে, যাদের কারণে ব্যবস্থা হবে তারাই সমপরিমাণ নেকি পাবে। এই জন্য পাঠাগারের ব্যবস্থা করা। 6 নম্বর, প্রযুক্তির ব্যবহার করা। এই যে কেন্দ্রীয় জামে মসজিদ ত্রিমোহনী, এর মাধ্যমে কি ইসলাম ছড়িয়ে যাবে না? ছড়িয়ে যাবে না? আজকের এই আলোচনাটা যদি ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের অনলাইন থেকে ছড়িয়ে যেত, গোটা বাংলাদেশের, গোটা বাংলা ভাষাভাষী পৃথিবীর যত মানুষ দেখতো। ব্যবস্থা কে করেছে? ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের। এখানে ভালো মানের আলোচকরা আপনাদের আলোচনা করে, আমি হয়তো সবচেয়ে নিম্নমানের আলোচক, কিন্তু যারা ভালো মানের আলোচনা এখানে করে, তাদের একটা আলোচনা হয়তো আমেরিকার কোনো বাংলাভাষী প্রবাসী শুনতেছে, কানাডার শুনতেছে। ওই যে আপনার পেজের মাধ্যমে, আপনার অনলাইনের মাধ্যমে একজন আলোচনা শুনে আমল করা শুরু করলো, তো এটা কার মাধ্যমে জানলো? ত্রিমোহনী কেন্দ্রীয় মসজিদের কমিটির অনলাইনের মাধ্যমে। তো আমেরিকার নেকিটাও আপনি ঢাকাতে বসে পাবেন ইনশাআল্লাহ। এজন্য উচিত হবে মসজিদগুলোর সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থাকে নিশ্চিত করা। এরপর কি করা? বিষয়ভিত্তিক খতিব, বিষয়ভিত্তিক। আলহামদুলিল্লাহ এটা আপনাদের হচ্ছে, যে বিষয়ভিত্তিক, যাতে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা যায়। এইভাবে উন্নতি, অবকাঠামোগত উন্নতি সহ আসলে মসজিদের অনেক বিষয় কোরআন সুন্নাতে রয়েছে। আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সর্বোপরি কথা হলো, প্রিয় উপস্থিতি, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা মসজিদে আসব, সুন্দর পোশাক পরে আসব, সুগন্ধি লাগিয়ে আসব, বাড়িতে উজু করে আসব। এরপর মসজিদে এসেই 2 রাকাত বা 4 রাকাত দুখুলের মসজিদ পড়ে বসে যাব। আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ সলাতের নেকি পেতে থাকবেন। হয় আপনার জবান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, না হলে কোরআন তেলাওয়াত করবে, না হলে হাদিসের বই পড়বে। মসজিদ গল্পের কোনো জায়গা নয়, মসজিদ নিজেদের পারস্পরিক সাংসারিক আলাপচারিতার কোনো জায়গা নয়। মসজিদে স্রেফ আল্লাহর স্মরণের জন্য আসতে হবে, মসজিদে স্রেফ আল্লাহর স্মরণের জন্য আসতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদের ক্ষুধায় খাবার দেয় আর তোমরা যখন ভয় পাও তিনি তোমাদের নিরাপত্তা দান করে। কাজেই যে রব আমাদেরকে খেতে দেয়, যে রব আমাদের নিরাপত্তা দেয়, এই ঘরে যাতে আমরা এমন পরিবেশ তৈরি না করি যা কোরআন হাদিসের সঙ্গে যায় না, যা রাসূলের সঙ্গে যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের আদব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা কোনটি? পৃথিবীতে সবচেয়ে নীরব থাকার জায়গা কোনটি? পৃথিবীতে সবচেয়ে দামি পোশাক পরে আসার জায়গা কোনটি? পৃথিবীতে সবচেয়ে মর্যাদা দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে আসার জায়গা কোনটি? মসজিদ। মসজিদের চেয়ে বিকল্প আর কোনো জায়গা নেই যেখানে এত নীরবতা পালন করতে হয়, যেখানে এত ভদ্রতা পালন করতে হয়, যেখানে এত উত্তম পোশাক পরে আসতে হয়, যেখানে এত নীরব থাকতে হয়। মসজিদের বিকল্প আর কিছু নেই। কাজেই প্রিয় উপস্থিতি, মসজিদকে মূল্যায়ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ত্রিমোহনী পূর্বপাড়ার আল্লাহর এক বান্দা মসজিদে 500